শান্তিপুরের ইলেকট্রিক অফিসে ভাঙচুরের অভিযোগের ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই 9 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। আর এই ভাঙচুরের ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বাবলা পার হাউসের এলাকায়। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত সম্পূর্ণ বিজেপি কর্মীরা, তারাই সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। অন্যদিকে বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে কোনো মতেই রাজনীতি যুক্ত নয়, এটা সাধারণ মানুষের স্বার্থে সকলের সম্মিলিতভাবে বিক্ষোভ জানাতে গিয়ে ঘটেছে। জানা যায়, দীর্ঘদিন ধরেই বাগাছড়া এলাকায় বিদ্যুতের চরম সমস্যা হয়। এই গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বাড়ির ছোট বাচ্চারা শারীরিক অসুস্থতায় পড়ছে এই বিদ্যুৎ সমস্যার কারণে। সেই কারণেই গতকাল এলাকাবাসী বিদ্যুৎ দপ্তরের বিক্ষোভ এবং ডেপুটেশন দিতে গিয়েছিল। সেখানেই তাদের বিরুদ্ধে অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে। এরপরেই তদন্তে নেমে পুলিশ প্রায় 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আর এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ, বিজেপি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সরকারি অফিস ভাঙচুর করছে। অন্যদিকে বিজেপি পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে। গতকালকে বাগাসরার লোকজন যে পার্টি অফিস যে ইলেকট্রিক সাপ্লাই যে ভাঙচুরটা করেছে, এটা টোটালটাই বিজেপি চক্রান্ত করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করেছে তৃণমূলের অভিযোগ। যদি তৃণমূলের পক্ষে তোকে এটা বলে থাকে তাহলে এটা চরম মিথ্যা কথা। এই আন্দোলন তৃণমূল বিজেপি কিছু ছিল না। ওয়াইএসপুর জিপি আর বাগাছড়া জিপির যে একটা বিরাট অংশ, 50,000 লোকের বসবাস, আজকে 2 মাস ধরে সারা রাত কারেন্ট থাকছে না, তার বিরুদ্ধে প্রতিবাদ। এখানে তৃণমূল বিজেপি কিছু ছিল না। গতকাল দিনের বেলায় আমরা দিগনগর ইলেকট্রিক সাপ্লাইয়ে গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি, মার্চ পিটিশন জমা দিয়ে এসেছি। তারপরেও গতকাল রাত 11:35 আবার লাইনটা আউট হয়ে যায়। তাই গয়েশপুর এবং বাগাছড়ার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা প্রতিবাদ করতে জানে, সেই সমস্ত সুশিক্ষিত লোকজন কালকে আবার ইলেকট্রিক আমাদের পাওয়ার হাউসে এসেছিলেন। ওরা জানতে চেয়েছিলেন যে কী কারণে লাইটটা কাট আউট হয়ে গেল শুধু গয়েশপুর বাগাছড়া জিপির জন্য। এর থেকে কোনো ভাঙচুর ঘটনা ঘটেনি। এখানে তৃণমূল বিজেপির কোনো আন্দোলন নেই। আমরা সামগ্রিকভাবে সমস্ত যারা অসহায় মানুষ, আমি নিজেও অসহায়, বা আমার বাড়িতে বাচ্চা আছে, রাতের যে কি দুর্বিষহ যন্ত্রণা ইলেকট্রিক না থাকলে সেটা আমরা জানি। আপনার নাম? আমার নাম পাপুল পাল, গয়েশপুর অঞ্চল বিজেপি কনভেনার। বাগাসরায় বিদ্যুৎ নিয়ে কদিন ধরে বাগাসরাতে বিদ্যুৎ সমস্যা হচ্ছে, এটা অল্প কিছুদিন ধরে এটা ক্রিয়েট করেছে। ওখানে নতুন সাবস্টেশন আমি নিজেও আমার নেতৃত্বকে জানিয়েছি এবং সাবস্টেশনে গিয়েছি। ওখানে নতুন জায়গা সরকার খুঁজছে, জায়গা খুঁজে ওখানে সাবস্টেশন বসালে সমস্যাটা সমাধান হবে। এখন বিদ্যুৎ বিভ্রান্ত হচ্ছে মাঝে মাঝে, এজন্য আমরা দুঃখিত। কিন্তু এই ব্যাপারটা নিয়ে অহেতুক বিজেপির কিছু লোকজন নানানভাবে অফিসারকে হেনস্থা করছে। কালকে রাত্রেবেলায়ও কিছু লোকজন নিয়ে গিয়ে ওই সাবস্টেশনে গিয়ে রাত্রে ভাঙচুর করেছে। আমরা তো বারবার সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করেছি মানুষকে যে আমরা এই সমস্যার সমাধানে অ্যাক্টিভ থাকব, এবং আমাদের সরকারের আমলেই বিদ্যুৎ সমস্যাটা অনেকাংশে মিটে গেছে। আগের মতো লোডশেডিং আর এখন হয় না। কিন্তু বিজেপির লোকজন ঘোলা জলে মাছ ধরার জন্য এই কাহিনীগুলো করছে। আমরা বাগাছড়াবাসীর প্রতি আন্তরিক, তাদেরকে আমরা বোঝাচ্ছি সব সময় এবং পাশে আছি, এবং দ্রুত গতিতে কাজ হচ্ছে। এটা বিডিও থেকে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই, বিদ্যুৎ দপ্তর পর্যন্ত সবাই জানে। আমরা জমি পেলেই, জমি অলরেডি আমাদের 3-4টে দেখা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে। জমিতে আমরা কাজ শুরু করে দেব, এবং তাছাড়াও যতদিন কাজ না হবে তার আগে আমরা এই জায়গাটা সচল রাখার খুব চেষ্টা করছি। আপনার নাম? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস। ঘটনাটা মূলত বিজেপি ঘটিয়েছে। হ্যাঁ, সেটাই তো পরিষ্কার হয়ে গেছে পরবর্তীতে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে দুপুরবেলায় ওরা গিয়েছিল ডেপুটেশন দিতে। তো ঠিক আছে, তার অধিকার সবার রয়েছে, ডেপুটেশন দিয়েছে। ওরা ডেপুটেশন দেওয়ার পরিবর্তে রাত্রে 1টার সময় সারা রাত ভরে ওই পাওয়ার হাউসে গিয়ে এরা তাণ্ডব লীলা চালিয়েছে আর কি, ভাঙচুর করেছে সরকারি সম্পত্তি। এই ঘটনা না ঘটলেই ভালো হতো, কারণ একটা স্থায়ী সমাধানের পক্ষে সরকার এগোচ্ছে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।